ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে ইফতার স্পেশাল দুধ শরবত। হেলদি একটি শরবত। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত এক গ্লাস খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এই শরবতটা তৈরি করার জন্য কি কি লাগছে আসুন তাহলে দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম। আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি কাঠবাদামে। ইজিলি খোসাটা উঠে যাবে। সবগুলো কাঠবাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সানফ্লাওয়ার সিড 2 চামচের মতো। আর এখানে আমি 1 কাপের মতো নিয়েছি খেজুর। খেজুরের বীজটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 1/2 কাপ গরম দুধ নিয়েছি। খেজুরটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে খেজুরটা একটু সফট হয়ে যায়। 10 মিনিট পর আমি ফিরে এলাম। একটি মিক্সিং জার নিয়েছি। সমস্ত ড্রাই ফ্রুট আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবং ভেজে রাখা খেজুরও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 3 কাপ দুধ। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, এইখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। ঠান্ডা দুধ নিয়েছি 1/2 কাপ। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে খেয়াল রাখতে হবে লাম্পস না থাকে। দুধটা ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা কাজু বাদামের পেস্ট। খুব ভালো করে মিশিয়ে আমি দুধে বলক তুলে নেব। দুধটা 2-1 মিনিট রান্না করে নিয়েছি। এই দুধ শরবতটা মিষ্টি করার জন্য যে পরিমাণ আমি খেজুরের ব্যবহার করেছি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। আপনারা যদি আরো একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আরো একটু বেশি পরিমাণ খেজুর কিংবা গুড় কিংবা চিনিরও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কাস্টার্ড পাউডার। অল্প অল্প দিয়েই মিশিয়ে নিতে হবে এবং মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এবং আরো 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঠিক এইরকম থিকনেস এসেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ফ্রিজের মধ্যে 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। ঠিক এইরকম ঘনত্বের হয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই শরবতটা এত ইয়াম্মি খেতে হয়, মনে হবে রোজ রোজ তৈরি করে খাই। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা রোজ রোজ তেলে ভাজা জিনিস না খেয়ে একটু ফল এবং এইরকম একটু শরবত যদি খান তাহলে স্বাস্থ্যটাও ভালো থাকে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শরবতটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এবং উপর দিয়ে একটু বাদাম কুচি এইভাবে দিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।